আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বাইকের মাইলেজ কত যায় সেটা পরীক্ষা করা। সো আজকে আমি বাইকের মাইলেজটা টেস্ট করব যে আমার বাইকে 1 লিটার অকটেনে কত কিলোমিটার যায়। আমি পাম্প থেকে 1/2 লিটার অকটেন নিয়েছি। এটা আমি এখন গাড়িতে দেব, দিয়ে যতক্ষণ না তেল না ফুরায় তত সময় আমি গাড়ি চালিয়ে দেখাবো যে আমার গাড়িতে কত কিলো যায় 1 লিটার অকটেনে। তো আমার গাড়ির ট্যাঙ্কি আমি আগেই ফাঁকা করে ফেলেছি। দেখুন, স্টার্ট দিলেও স্টার্ট হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাড়ি আমি স্টার্ট করতেছি, তারপরেও স্টার্ট হচ্ছে না। তো আমি এখন এই 1/2 লিটার তেলটা ট্যাঙ্কে দেওয়ার পর চালিয়ে দেখাবো যে কত কিলো যাচ্ছে। আর একটা কথা, যেহেতু মাইলেজ টেস্টের ব্যাপার, সেহেতু আমার গাড়িতে কোনো পিলিয়ন থাকবে না, আমি একাই রাইড করব। আর আমার ওয়েট হলো 77 কেজি। আর আমার গাড়িতে অনেক ভারী জাতীয় কিছু নাই, তো মাইলেজের সাথে এগুলো অনেক সম্পর্ক। এই জন্য বিষয়গুলো আমি ক্লিয়ার করে বলে দিলাম। তো তেলটা ভরা যাক, চলুন। সো সর্বপ্রথম আমি ট্যাঙ্কিটা খুলে এর ভেতরে 500 ml অকটেন ঢুকাই দিব। মাইলেজ টেস্ট শুরু করার আগে বলি, আমার গাড়িতে 1801 কিলোমিটার চলেছে যখন তেলটা ফুরিয়ে গেছে। আমি এখন তেল ঢুকাচ্ছি, মানে আমার এখন 1801 থেকে কাউন্ট হবে। তো আমার গাড়িতে আমি তেলটা দিয়েছি, এখন দেখা যাক স্টার্ট হয় নাকি। হ্যাঁ, একবারে স্টার্ট হয়ে গেছে। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক, দেখা যাক বাইকের মাইলেজ কতটুকু যায়। তো আমি চেষ্টা করব বাইকটা 4000 থেকে 5000 আরপিএম এর ভিতরে চালানো এবং 40 থেকে 50-60 স্পিডের ভিতরে রাখা, তাহলে মাইলেজটা সঠিকভাবে বোঝা যাবে। আপনি বাইকটা যত টানবেন আপনি বাইকটা যত টানবেন তত বাইকের মাইলেজ বেশি করবে। আপনি সব সময় চেষ্টা করবেন যেন বাইকের আরপিএমটা 4 থেকে 5000-এর ভিতরে রাখার। যদি আরপিএমটা 4 থেকে 5000 ভিতরে রাখতে পারেন তাহলে বাইকের মাইলেজটা আশা করা যায় ভালো দেবে। আর সম্ভবত যখন ব্রেকিং পিরিয়ড থাকে, মানে বাইকটা নতুন কেনার পর 2000 কিলো মতো, আপনারা বাইকের আরপিএমটা মেনটেন করে চলবেন, তাহলে বাইকের মাইলেজটা ভালো দেবে। সো আমি হাইওয়েতে বাইকটা রাইড করছি, এখানে সঠিক মাইলেজটা পাওয়া যাবে। এখানে যদি 60 কিলো, 70 কিলো, 50 কিলো যদি আসে, তার থেকে 10 কিলো মাইনাস করলে সিটির জন্য হয়ে যাবে, কারণ সিটিতে একটু মাইলেজটা কম পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইপাস, এটা কুষ্টিয়া বাইপাস, এটা সম্পূর্ণ হাইওয়ে। এখানে আপনার অতটা ব্রেক, অতটা ক্লাচ চাপা লাগে না। যেখানে ব্রেক, যেখানে ক্লাচ বেশি চাপবেন সেখানে মাইলেজ কম পাবেন, এটাই স্বাভাবিক। আর বাইকটা বেশি টানাটানি না করলে, বাইকটা যদি স্বাভাবিকভাবে চালান তাহলে আপনার মাইলেজ ভালো যাবে। আর আমার যেহেতু FZS ভার্সন 2, সেহেতু আমার বাইকে অতটা স্পিড নেই, কিন্তু মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। 4B যাদের আছে বা সুজুকি জিক্সার, মনোটন বা এই ধরনের বাইকগুলো যাদের আছে, তাদের মাইলেজ একটু কম, কারণ এদের হলো হাই আরপিএম থাকে। এইগুলাতে স্পিড অনেক বেশি, এই জন্য ছেলেপেলে এইগুলোতে অনেক টানাটানি করতে যায় আর মাইলেজ হারিয়ে ফেলে, অনেক সময় দুর্ঘটনাও ঘটে। সো চেষ্টা করবেন বাইকটা যেন 4 থেকে 5000 আরপিএম এর ভিতরে চালানোর।
আর একটা কথা, বাইকের মাইলেজ টেস্ট করার আগে এটা আপনাদের জানা খুবই প্রয়োজন। আমি সিঙ্গেল বাইকটা রাইড করব আর আমার পিলিয়ন থাকবে না, আর আমার ওয়েট হচ্ছে 77 কেজি। আমার বাইকে মানে ভারী জাতীয় কোনো কিছু থাকবে না। সামনের টায়ার প্রেশার 30, পেছনের টায়ার প্রেশার 35। তো এইগুলা মাইলেজের উপর প্রভাব ফেলে, এই জন্য আমি আপনাদের সবাইকে বলে দিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সব কিছুই তো দেখানো সম্ভব না, এই জন্য আমি ভিডিওটা শর্ট করে দেব। আর বাইকের মাইলেজ যদি বেশি পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বাইকের 2 চাকার টায়ার প্রেশারটা মানে হাওয়াটা ঠিকঠাক মতো রাখতে হবে। সামনের চাকায় 30, পেছনের চাকায় 35, এবং চেনটা পরিষ্কার করে রাখতে হবে। আর তার সাথে ইঞ্জিন অয়েলটা সময় মতো পরিবর্তন করতে হবে। ক্লাচ এবং ব্রেকটা কম ইউজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ বাইকের মাইলেজটা আপনি ভালো পাবেন। আর চেষ্টা করবেন ভালো মানের ফুয়েল ব্যবহার করা, মানে অকটেনটা বেশি ইউজ করা। পেট্রোল ইউজ করলে মাইলেজটা একটু কম হয়, তাই অকটেন ইউজ করবেন। আমার যেহেতু FZS ভার্সন 2, সেহেতু আমি অকটেন ইউজ করি। আর কার্বোরেটর ইঞ্জিনে আপনি পেট্রোল ইউজ করতেও পারেন, এতে কার্বোরেটর কিছুদিন পর পর ক্লিন করবেন, কিন্তু FI ইঞ্জিনে কখনো পেট্রোল ইউজ করতে যাবেন না। চেষ্টা করবেন যে ভালো মানের অকটেন ইউজ করা। সো 500 ml অকটেন দিয়ে কত কিলোমিটার যায় সেটা আমি আপনাদের দেখাবো। ভিডিওর সাথেই থাকুন সবাই। যেহেতু আমার ওজন একটু বেশি, সেহেতু আমার মনে হয় 40 থেকে 50 বা 45-50 কিলো মতো যেতে পারে। 2000 years later. দেখুন, আমি বাইকে সেলফ চাপছি কিন্তু বাইক আর স্টার্ট হচ্ছে না, মানে ফুয়েল শেষ হয়ে গেছে। সো কত কিলো গেছে এটা আমি আপনাদের দেখাই এখন। ও মাই গড, 1831 কিলো! এটা কিভাবে সম্ভব? সো মানে 1831 কিলো হলে আপনার হলো 30 কিলো গেছে 500 ml অকটেনে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তার মানে আপনারা 1 লিটার অকটেন দিয়ে পাবেন 60 কিলো। মানে জাস্ট ইম্যাজিন, FZS ভার্সন 2 এ 60 কিলো মাইলেজ পাও, এটা কি এখন সম্ভব? তারপরে আমি বাইকটা সিটিতেও চালিয়েছি, কিছুটা হাইওয়েতেও চালিয়েছি, মানে সব জায়গায় চালিয়েছি। ভাঙা রাস্তায়ও চালিয়েছি, ভালো রাস্তায়ও চালিয়েছি, মানে সব জায়গায় চালিয়েছি। এর মধ্যে 60 কিলো পাওয়া মানে একটা কমিউনিটি সেগমেন্ট থেকে কি বলবো ভাই, অসম্ভব একটা বিষয়। আলহামদুলিল্লাহ। সো আমি আমার FZ ভার্সন 2 এর থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 500 ml অকটেন থেকে আমি পেয়েছি 30 কিলো। সো জাস্ট ইজি, এটা একটা বিষয় যে আপনি 500 ml অকটেন থেকে যদি 30 কিলো পান, তাহলে 1000 ml অকটেন থেকে আপনি 60 কিলো তো পাবেন। সো আমার বাইকের মাইলেজ হলো 60 কিলো। 1000 ml অকটেন অথবা 1 লিটার অকটেন থেকে আমি আমার বাইকের মাইলেজ পাচ্ছি 60 কিলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।